আঙ্কেল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কমে যাও? আঙ্কেল আমি পরীক্ষা দিতে যাইতে আছি, আমার লগে দোয়া করেন। হ্যাঁ ভালো। তা কি পরীক্ষা? বিসিএস পরীক্ষা। কি এসএসসি? বিসিএস কি কইলি বেটা? বিসিএস 47তম বিসিএস আঙ্কেল। এ বেটা থাম তুই মনে হয় আনো ঘুমের করে আসো। এ ঘুম ধরতে সোয় ময় পানি মারো না, তোর কেতর মনে হয় না 200 তো পানি মারি আর একবার চা ভালো করে। এই ওই দিক টাকা দেখ, আমার মুখে পানি দিছি, আমি সকালে নাস্তাও করছি, পর যে আমার টাইম হয়ে গেছে, আমি এখন পরীক্ষা দিতে যাবো। এ বেটা তুই বিসিএস মানে বোঝো? হ্যাঁ বিসিএস পরীক্ষা দিতে যাও? বেটা আমি একটা সরকারি চাকরি করি, আমার অফিসের যে বস হে যে বিসিএস ক্যাডার, হ্যাঁ সামনে আমি ঠিক মতো খারাইতে পারি না। এর সামনে যদি খারাই আমার ঠ্যাঙ্গের থরথরাইয়ে কাঁপে, আর তুই কিনে এই বিসিএস হবি? হ্যাঁ আমার ছাড় হইতে চাও? কে মানিয়ে নিতে পারতে আছেন না, মানতে পারতে আছেন না? ভালো লাগে কেমনে মানি? এই কি মানা যায়? তোর বাপে চালায় সেলুন। এ বেটা তুই যে কালে হইছো তোর বাপে সেলুন চালায় দেখে তোর নাম সেলুনের লাগে মিলাইয়ে নাম রাখছে সেলিম। আর জীবনে দেখছো হংসো কোনো দিন যে কোনো নাপিতের বলা বিসিএস ক্যাডার হইছে? এ বেটা আমি মানি যে তোর একটা জন্মগত বংশগত ট্যালেন্ট আছে, এটা হচ্ছে খস 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 খস, যেটা তুই তোর বাপের দেখতে পাইছো। খস 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 কি? ওই যে তোর বাপে সেলুনে চুল কাটে খস 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 খস। হ্যাঁ তুই যদি কইতি যে একটা এসিএলা সেলুন দিবি, তাহলে আমি সেটাও বিশ্বাস করতাম না, কারণ তোর হেতু কোথাও তো নাই। এই দেখ, নাপিতের সাবাল বলে বিসিএস ক্যাডার হবে। এটাও আমাকে দেখতে হবে। আপনি ঠিক বলছেন, আমার জন্মগত ওই ট্যালেন্ট আছে, খস 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 খস। আর আপনারও একটা জন্মগত ট্যালেন্ট আছে, কি জানেন? মানুষের ভালো দেখলে ফস 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 করি আপনি রাগেন, আপনার অহংকার। সে লাখটার স্বপ্ন তো সেরা কাতাই হইয়ে না বেটা, যা ইনতে যা। আমনে বাপের বয়সী দেখে আপনার দ্বারে দোয়া চাইতে আইছি, টাহা চাইতে আই নাই। আপনি এমন একটা ভাব লইতেছেন যে আপনার দ্বারে দোয়া চাইতে হইলে আপনার ঘুষ দেওয়া লাগবে। এই বেটা তুই আমার কোনদিন দেখছো কেউ কইতে পারবে আমি ঘুষ খাই? কোনো প্রমাণ আছে? হ্যাঁ, ঘুষ না খাইলে আপনার এই পেরাডো গাড়িটা আই কয়েন দেয়া করেন দেয় পিয়নের চাকরি। পেরাডো গাড়িটা কি হাতির পাছা দিয়ে আইছে নাকি? এই বেটা আমার বংশগত অর্জন এটা, তুই বুঝবি না। আপনার বংশের লোকেরা কি আল্লাহ আমি জানি না। এই বেটা নাপিতের বলা তুই আমার চোখের সামনে দিয়ে সর, তোরে আমার দুই চোখকে দেখতে সরতে আছে না। একটা কথা জানাই দেখে, আমার আরো একটা ট্যালেন্ট আছে। আমার বাহে ভালো খুর চালাইতে রে, আমিও এই নাপিতেরই পোলা। খুর আমিও ভালো চালাইতে পারি। আর যদি পরীক্ষা দিতে না যাইতাম, খুর আই যে কাল জায়গা মতো দিয়ে একটা পোস্ট দিয়ে যাইতাম আমি। ও আল্লাহ তুমি দেখো কিয়ামত বুঝি খুবই সন্নিটকে আইয়া পড়ছে। আর নাই এই নাপিতের আমার দ্বারে দোয়া চাই, এও আমার দেয়া লাগবে। ওই বলে বিসিএস ক্যাডার হইবে, ডং কত। স্যার ওই মোর পোলাটার লগে একটু দোয়া হই রে, বুঝছেন? কি হয়েছে তোর বলার? অসুখ হয়েছে? না না অচুক হয় নাই, আমার পোলাইতে এবার বিসিএস পরীক্ষা দেবে। কি পরীক্ষা? আচ্ছা বিসিএস বিসিএস রাখ দেয় তুই চুল তো, তুই এই সামনে সামনে আয়। যে কি পরীক্ষার কথা কইলি? বিসিএস পরীক্ষা। এবার তুই বিসিএস এর মাইনে বোঝো? না হ্যাঁ বুঝি না, কিন্তু মোর পোলাই কইছে ওইটাই বলে বাংলাদেশের সবচেয়ে বড় ডিগ্রি। না 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 না, তোর মানায় না, তোর মোহে এ কথা মানায় না। তুই কাটবি চুল, তোর পোলাই কাটবে চুল, তোর নাতি কাটবে চুল, তোরা থাকবি চুলের মধ্যে। হ্যাঁ তুই তোরা এই দুনিয়া বিরম্ভার মধ্যে হানতে গেছো কিসের দিনে? হ্যাঁ আর বিসিএস পরীক্ষার ওই প্রিপারেশন নিতে কি পরিমাণ খরচ হয় জানো? তোর পোলাই তো এই খরচ তোর দেখতে নিয়ে নিয়ে যাই দেখ ফুর্তি করছে। হ্যাঁ যদি নাই হইতে, তোর পোলাই যদি ট্যালেন্টই হইতে বিসিএস দেওয়ার মতো, হলে তুই কে হান্ডে চুল কাটতি? হ্যাঁ তোর ব্যাগ দিয়ে পড়ছে না তোর পোলাই, তুই বিসিএস হয়ে যাইতি না এতদিন। এবার না আমি নিজে 3 বার পরীক্ষা দিছি বিসিএস, 3বার ফেল করিয়া তার আরে আমি নিচু পোস্টের একটা চাকরিতে আমি ঢুকছি, সরকারি চাকরি। হ্যাঁ সরকারি চাকরি নিচু আর উঁচা নাই, রাজার বাড়ির যে মানে যাই হোক, আমি তো একটা সরকারি চাকরি করি, আমি বুঝি বিসিএস এর কদর। তোর পোলারে ভালোই দেখ, তারপর যা খরচ করছো এই পর্যন্ত থাক। ঠিক আছে স্যার, দেখা যাও। দেখবি কি তুই? আমি 3বার দেখছি, আমি 3বারে পাস করতে নাই, এই কথা বারবার মনে পড়ে। চুল কাট। এই সবাই ওট ওট ওট, আমাদের বিসিএস ক্যাডার আইছে। বিসিএস ক্যাডারে এখন আমরা সালাম দেব। সবাই সোজা হও। স্যার 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 সালামটা কি হয়েছে স্যার? আমাকে কি চাকরি হবে স্যার? ফাইজলামি মারাও,
হবে তোকে চাকরি হবে, সিকিউরিটি গার্ডের চাকরি হবে, সালাম দেওয়ার। এই এই তুই কি বলতে চাস? মানের ভালো দেখলে জলে, মানের ভালো দেখলে কিরমিতে খোঁচায় তো গো। তোর বাপে কাটে চুল, সারাদিন কানের কাছে কচ 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 করে। তোর মুখে এত কথা কিন্তু মানায় না, কিন্তু মুখ সামলায় কথা ক। দেখ মন মেজাজ খারাপ, ফাইজলামি করিস না। আমার ছাড় নাইলে কিন্তু আমি কিন্তু পাড়ায় মারি ফেলবো কিন্তু একদম। আয় আয় এই ছাড়, এ, আমি নাপিতের বলা আয় খুর আছে লগে এককাল কল্লা ছাইচালাম শালাবো শালারা সবাই সামনে যা। এই ছাড় আমার ছাড়। আবার আপনি তো যেতেছেন কেন? ও বিসিএস হলে তো আমাদেরই ভালো, আমরা মানুষের কাছে বলতে পারবো বিসিএস না দিয়ে চুল কাটাই। হালার ফালা একটা কালা পুতার নাম দেয়, হালার ফালা এককাল পকেটে খুর আছে এককালে চালাই দিব আনে। আবার তো বলতে হবে কিন্তু। এই তুই থাম। There are so many devils around us. এই এ ও কি হয়ে গেল? ওস্তাদ দাঁড়ান, গুগলে ট্রান্সলেট করে দেখতেছি কি কইছে। তো দেয়া লাগবে না, ওরা ডাক দিয়ে শুনেন তো। হ্যাঁ তাই তো। এই এই এদিকে আয়, এদিকে আয়। এই তুই ইংলিশে কি কয়ে গেলি? তোকে প্রশংসা করছি। সে তো আমি জানি প্রশংসা করেছি, তা কি বললি নাকি? ওই যে there are many devils around us. ওরে বাবার বাংলা কি? আমাকে সাইড পাশে অনেক শয়তান। শয়তান? শয়তান কে করলো? তো আমাকেই কইলো। ওস্তাদ ওরা ধরেন। আবার ওই খবরদার, ওর দ্বারা গুদ থাকতে পারে, পোল দিয়ে দেবে না। শালা তুই শুধু পরীক্ষা দিয়ে আয় শালা, আজকে তোর কাছে খুর আছে বলে তোরে ছাড়ি দিলাম। ওরে তুই কি মনে করেছিস তুই বিসিএস কেন রবি? ওরে আমি একজন সরকারি কর্মচারীর ছেলে, আমি তিনবার এই পরীক্ষা দিয়ে ফেল করেছি, আমি আই পাস করতে পারলাম না, তুই বিসিএস কেন রবি? কখনো সম্ভব না। তুই বড় করে একটা সিকিউরিটি গার্ড হতে পারিস, সিকিউরিটি গার্ড এর রাত্রে বাসি বাজাই ফু ফু করে। আমি বাসি বাজামু সিকিউরিটি গার্ডের মতো ফুপু করিয়া? হয়। আর তুই ভালো মানুষের দেখলে হিংসার চোটে কুত্তার নান জ্ঞানলাম বাজাবি। এই শালা তুই আমারে কুত্তা কইলি শালা, এই শালা তুই আমারে কুত্তা কইলি। ওরে আমি যদি কুত্তার মতো তোর হাড্ডি গুটি ছিঁড়ে না খাই, আমার নাম পাশানা। কি হয়েছে? আবার ও তো যে একই কথা কয়ে গেল, কুত্তা। শালা তোর আমারে কুত্তা কই শালা, তুই সব করে পায়ে মেরে ফেলবো শালা। এই শালা শালার উপর শালা আমারে কুত্তা কইছে শালা। ও বুয়া, বুয়া কি হয়েছে? বুয়া কি হবে? এই তুই আগাছা বাচ্চা দিই খেতে। ঘটনা হচ্ছ তুমি? কি 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 হয়েছে? হোসনে আরারে চেনো না? খুনুস নেরা? আরে ওই নাপিতের বউ হোসনে আরা। ও আমাকে হুঁচু, ওই আমার বাড়িতে কাম করতে। হ্যাঁ কি হয়েছে? ওর কি হয়েছে? ওর কিছু হয় না, ওর পোয়া রয়েছে। কি মাইয়ে লইয়ে বাইরে গেছে? আরে না, এর থেকে বড় খারাপ কাম করে ঢেলাইছে। কি? ওই পোলাই বলে বিছিয়ে পরীক্ষা দেবে। কি? তুবা তুবা তুবা, ওই যে ডাক্তার বলে বিজিএস পরীক্ষা দেবে? তুমি তো জানো আমার স্বামী কি হরে, সরকারি চাকরি হরে। হয়। আমার পোলা কাদি ছুব ওরপে পাছা 5-6 পিরাইয়ে পরীক্ষা দিয়ে এক ফিরও ফেল করতে পারে নাই, পাস করতে পারে নাই। পাস করতে পারে নাই। এখানে নাপিতের পোলা কি হইয়া হে বিচিএস পরীক্ষা দেয় বুয়া, কাউ দেই কি জমানা ইয়ে পড়লে বুয়া। আচ্ছা ওই বিজিএস পরীক্ষা যে নেয় হয়েছে কমিটি, ওরা কি জানে নাই জাত পাত ধরম ধরম মানে না, জানে তাহলে এই পরীক্ষায় বয়? আমি জানি না, এদেশে বুয়া আইন কানুন নাই। বুয়া কয় না যে কেয়ামত আই পড়ছে, কেয়ামতের জমানায় বুয়া এই দি হইবে, বিচিএস এর পোলা নাপিত হইবে, নাপিতের পোলা বিচিএস হইবে। হয় জায়গায় জায়গায় মানুষ ঘুষ খাইবে। এটা তুমি কি কইলে বুয়া? তোমার স্বামীর কথা কই নাই, তোমার স্বামী হে ভাই তো আমাকে অনেক পরে গেল। তুমি গুছের কথাটা এখানে আনলা কেন বুয়া? আর বুঝছি বুয়া, তুমি ওই সুযোগ পাই একটা খোঁড়া মারতে দিলা। মানে কয় আমার স্বামী গুছ খায়, কিন্তু আমার স্বামী যে অদে গেছে যাইয়ে দে কাটাকাটি করে দিয়া লাইছে, যে গুছ আর অজ মিললে ছোয়াবে আর পাপে মিললে যে কাটাকাটি করতে, এটা বুয়া তোমরা দেখো না। না থাক, তুমি রাগ করে না, তুমি আমারে এই যে কি খবর এগুলো একটু দিও। বুয়া বজ্জ ও যদি বিছিয়ে পাস করে দিলে আমার মানিজ্জত থাকবে না, আমার কাজী ছুপ ওরপে পাছা আইয়ে পাছি করতারলে না। আর ওদিকে নাপিতের পোলায় বলে বিছিয়ে চই যে বুয়া কি আমাদের আই পড়ছে বুয়া। হ্যাঁ বুয়া, আহারে খাওয়াই তুই কয় না। এই বাবা নাও, এই ওডো ওডো মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি খাও। কিসের মিষ্টি? আরে খাও খাও কিসের? তা কোন আগে? আরে খাও খাও খাও। আগে কোন কিসের মিষ্টি? আমার পোলা বিচিএস কেন হচ্ছে, খাও। এই না 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 না। এটা আপনি কি করলেন কাকা?
ওরে আপনার সাবাল কি ম্যাজিস্ট্রেট হয়ে গেছে নাকি? আরে না, লিখিত পরীক্ষায় পাস করছে। আর শালা, ওরে বাবা এমন ভাবে মিষ্টি খাওয়াবেন মনে হচ্ছে আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। ওরে বাবা, লিখিত পরীক্ষায় পাস করলে কি সে বিসিএস ক্যাডার হয় নাকি? এখন তো ভাইবা বাকি, ভাই সবাই কিন্তু পাস করে না। অনেকে তো আইও পাস করে না। এই তুই কি বলতে চাইছ? কি বলতে চাই তুই বলতো না? এ তুই আইয়ে কয় ফির ফেল করছো? তুই তো 5 ফির ফেল করছো আইয়ে। হ্যাঁ সব সাবজেক্টে। এবারে সাবজেক্ট গুলো তোর সাথে কি এমন অপরাধ করছে যে তুই একটারে ও পাশের জায়গায় ঠাই দিলি না? ওই নতুন শার্টে কিন্তু তোর নাপিতের মতোই দেয়া আসছে। শোনেন কাকা, আপনারে আমি একটা ভালো পরামর্শ দিই। আপনার সাবাল রে একটা সেলুন দিয়ে দেন। সবকিছু তো আর আপনার দোকানে যাই করা যায় না। আপনার সাবালের দোকানে যেয়ে সুন্দর করে এরকম বগলটা উঁচু করে দেবো, বগলে যত লোম আছে সুন্দর করে কাটি দেবে। ওইটা তো আর আপনার সামনে বলা যায় না, আপনি মুরব্বী মানুষ না। আব্বা আপনি এই মিষ্টি আনছেন কাগজ গিয়ে, কে মাইছিল লিখিয়া? তাই কুত্তাগুলা কেন খাওয়াইতে আছেন? এই তুই কুত্তা কারে বললি তুই কুত্তা? চোখ রাঙ্গাই কথা কবি না আব্বা। ঘুরানছেন সালাদ করবো, পোষাম কুত্তারে মিষ্টি খাওয়াইতেন না আপনি? না বাবা, এখন তোর একদম পড়ায় মেরে ফেলবো শালা লিখিত পরীক্ষায় পাস করি মনে হচ্ছে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। ওরে আগে তুই ভাইবাতি পাস করি দেখা, তারপরে তুই কথা কই। শালা নাপিতে সাবাল কোন জায়গার? না ভাই, এই এটা মিষ্টি খাও, এটা খাও। এবারে কি দিলি? আমার ডায়াবেটিস বেটা, আমি ডায়াবেটিসের রোগী। তো দেন, দিয়ে দেন, আমারে দিয়ে দেন। না 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 বেটা, মই টেস্ট লাগাই আবার এটা ফেরত নিয়ে নেবি, আইবি না খাইলে। আমার পোলায় বিসিএস পাস করছে। কি তোর বলা বিসিএস পাস করছে? আর এই মিষ্টি তুই আমারে খাওয়াইছো? হয় কি হয়েছে? খাওয়াইছি পাস করার মিষ্টি, আপনি মনে হয় যে বিষ খাইছেন এরকম করতে আছেন? এবারে দাম দিয়ে দাও কি সে বিসিএস ক্যাডার হয়ে গেছে? আরে না, সবাই লিখিত পরীক্ষায় পাস করছে। ওই হইছে আবার লিখিত পরীক্ষায় পাস করছে, এখনো তো ভাইবা বাকি আছে। এবারে আছে কালে ভাইবা ডাকিয়ে তোর জিগাইবে তোর বাহে কি হারে, কালে কি কবি? আমার বাহে মানের চুল কাটে নাকি আবার ইংরেজিতে জিগাইলে কবি মাই ফাদার কাটিং মানের রম্বাডা? কি কবি তুই হেকালে? আব্বা আমার একটা মিষ্টি দেন। হ্যাঁ, তুই ওনার খাওয়াই দিবি? না, ওনার পিছন দিয়ে বড় মিষ্টি কথা কেমন করে আমি দেখেন না? এই বেটা তুই কিন্তু ভালো হইবে না, বলাইতে সারাও। আয় আয়, বুড়ো মাইছের লাগে এরকম বেয়াদবি করতে হয় না। দেখো না কেমনে কোন রম্বার বিসিএস পাসটা করো তুমি, আমিও দেখলাম। মনুমিয়া, নাপিতের পোলার সেলিম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে পাস করছে, এটার মানে বোঝো তোমরা? মানেও ছেলে ভালো। আমি বুঝাই কোনটা আই বোঝে আমার উল্টো পাল্টা কথা কইও না বলা ভালো সামনে। ছেলে ভালো মানে ও যখন বিসিএস পরীক্ষায় শুধু ভাইবা পাস করলে এবার চাকরি ঠাই চারবে না কেউ, তোরা বোঝো না এটা? হ্যাঁ মনুমিয়া, তুমি কি হরো এলাকার মধ্যে বইয়া? এই পুরো আবাসিকের মধ্যে সবচাইতে বড় ধ্বজভঙ্গ পুরুষ হইলে তুমি মনুমিয়া। হ্যাঁ তোমারে কত কাজে কইছি কিছু একটা করো, কোনো কাজ কাম নাই। তুমি কি পারো জানো? খালি আবাসিকের কমিটিতে ঢোকার দিনে এর পাও চাটতে আর হোক এই চাটতে কাটটা চাটলাম, তুমি কি উল্টো পাল্টা কথা কইতে আছো? এই নেতা ওই নেতার পাও ধরো নাই, তুমি আবাসিকের কমিটিতে ঢোকার দিনে মনুমিয়া। মনুমিয়া, কোনো বাইলে যদি এই নাপিতের পোলার সেলিম বিসিএস ক্যাডার হইয়েই যায়, মনুমিয়া তোমার ওই থাইল্যান্ডে যাইয়ে সহবাসের কথা আমি মানে কই দিম, মানে বসবাসের কথা আমি মানে কই দিম। বসে আমি তো থাইল্যান্ডে যাই, আমার একটু বাতের ব্যথা আছে হের জন্য। তোমার বাতের ব্যথা না হাতের ব্যথা ওটা কম বেশি সবাই জানে মনুমিয়া, বাহিডু আমি কই দিম। আর তোমার আবাসিকের কমিটিতে ঢোকার যে স্বপ্ন, এই স্বপ্ন তোমার স্বপ্ন দোষের মাধ্যমে বাইরে যাই। আরে আমি দোষটা করলাম কোথায়? দোষটা কি করলা? তোমার দোষের তো অভাব নাই, এলাকার অনেক মানুষ তোমার লই কমপ্লেন দেয় মনুমিয়া। আব্বা, মনু কাকার আরো একটা সমস্যা আছে। ওই মনু কাকা হাফ প্যান্ট পরি খালি গায়ে ওই বেলকনিতে যেই দাঁড়ায় থাকে। মনুমিয়া, তোমার এই বয়সে এই চ্যাসিস হাফ প্যান্ট পরিয়ে যদি তুমি খালি গায়ে সব বাইর করিয়ে খাড়াইতো মানে কি কয়? আরে না, আমি তো একটু মাঝে মধ্যে হাওয়া বাতাস খাই গায়ে। ও কাকা, আসলে মনু কাকা একটু দুষ্টু আছে। আমার একদিন হাতে 200 টাকা দিয়ে কয় এটা একটু কসলাই দে। কি কসলা দিতে কইছিল? আরে গাছ পা দিছিলি তুই? আরে না, গায়ে গন্ধ। আবাসিকের মধ্যে সবচাইতে বড় দালাল তুমি। তুমি যদি ওই শ্যামলার সরকারি চাকরিটা আটকাইতে না পারো মনুমিয়া, তোমারে কইলো আমি দেখকে নিব।
আরে আমি তো চেষ্টা করতে আছি। ওই পোলায় কেবল তো মই লিখিত পরীক্ষায় পাস করছে, এরপর ভাইবে হইবে, এরপর পুলিশ ভেরিফিকেশন আইবে না। পুলিশ ভেরিফিকেশন যে সময় আইবে আমরা এলাকায় যারা আছি চাই নেওয়ার চাকরি হোক, উল্টা পাল্টা কইয়ে খেদাই দিব, চলে গেলেই তো গেল। আরে মনু, তোর নাম তুসলা, তোর নাম পিছলা, তোর নাম দালাল নাই এই আবাসিকে। মনু, মনু তুই কি বুদ্ধি দিলি মনু? তুমি কি প্রশংসা করলা আমার? ওই প্রশংসাই করলাম। তোর নাম মানুষ যে এই যে প্রশংসা, এর থেকে বড় প্রশংসা হয় না। হন ওই নাপিতের পোলা সেলিমের নামে কেউ যদি কিছু জিগেইতে আয়, এর নামে সব উল্টে পাল্টা কথা। তবু যেরকম ক্যারেক্টার এই আর কালি ওর গায়ে দিবি। এই মনু মেয়ার যেমন চরিত্র খারাপ, মেয়েলি স্বভাব, এই ক্যারেক্টারের ডাক দিবি ওর গায়ে। আরে বাবা আমি ভুল যাই, ওগো কথাটা তুমি বুঝতে দাও। কবি গাঞ্জা খায়, গাঞ্জা গাঞ্জা খায় কবি, মাইয়ালি স্বভাব আছে এইও কবি, ঠিক আছে। আমার বিশ্বাস তোগো চরিত্রের যে দাগ আছে, এর মধ্যে একটা দাগও যদি ওর চরিত্রে তোরা দে তারু, ওর চাকরি আর হইবে না। অবশ্যই করতে হবে আব্বা। ভাইজান এই ফির যদি কোনো বাইলে ওই পোলার চাকরিটা আটকাইতে পারি, তাহলে আমার এই আবাসিক সহসভাপতির পদটা ঠিক করিয়ে দেন। বন্ধু মেয়া, তুমি যেমন পুরুষ, হাতে আবাসিকের যদি কমিটিতে তোমার ঠাঁই দেওয়াও লাগে, দারুদার না সিকিউরিটিতে দেওয়া লাগবে। কি কল তুমি এইটা? ওরে না না, ওই আবাসিকের বিশেষ পদটাই মনু কাকার দেওয়া উচিত। এই আপনারা কি সবাই এই এলাকার? জি স্যার, আমরা এই এলাকার স্যার। আচ্ছা, সেলিম হোসেন নামে কাউকে চিনেন? সেলিম হোসেন? কোন সেলিম হোসেন? যার বাবার একটা সেলুন আছে। ওই নাবিতের সাবাল সেলিম, অবশ্যই চিনি স্যার। ভাই সম্মান দিয়ে কথা বলুন। নাবিতের ছেলে মানে? তা ওর আব্বা তো চুলই কাটে, তা কি কব? তো অন্যভাবেও তো বলা যায়। তাহলে কি বারবার সেলিম বলবো? এই ওকে একটু থাবা মারতো। আমি ব্যস্ত করে চোখটাই কান করে হারাই গেলাম। স্যার আমার 2 মিনিট সময় দেবেন, বন্ধুকে ঢোকা দিতে। আচ্ছা ঠিক আছে, থামো, বাদ দেন। ছেলেটা কেমন? স্যার ও ছেলে হিসাবে তো স্যার। পুলিশ ওর কথা জিজ্ঞেস করতেছে, তার মানে বোঝেন কি ওর চাকরির ভেরিফিকেশন চলে আসছে, আর আপনি যদি ভালো বলেন তাহলে চাকরিটা হয়ে যাবে। না না স্যার, ও ছেলে হিসাবে তো স্যার মোটেও ভালো না স্যার। কয়েকদিন আগেও স্যার মায়ে নিয়ে ধরা খাইছে স্যার, 2টে মায়ে। কি বলেন? তাও যে সে মায়ে না স্যার, এলাকার নাম করা। পিস করা একের ক। ও যে সে ছেলে নয়লা, এ হলো কেরণ মালা। পরিবেশ তো পুরো গ্যালটায় ফেলালো। আরে থামুন না, এই ঠিকঠাক করে বলুন তো সমস্যাটা কি ছেলেটার? গাঁজা মাজা খাই। ওরে বাবা, আমি নিজে দেখেছি আমার সাথে গাঁজা খাতি। কার সাথে? ওর সাথে দিলাম স্যার। আবার আপনি এটা কোনো ইনসাফ করলেন পুলিশের সামনে? আমি কোনো সময় একা খাইছি? আমি তো আপনাকে নিয়েই খাইছি। দেখছেন স্যার, আমি আপনারা কইছিলাম থানায় বইয়ে যে এখানে আওয়ার দরকার নাই, এই সমস্ত কেস আর এইরকম বয়সী পোলাপান থানায় বইয়েই করা যায়। আমরা এখানে লইয়েছেন কষ্ট করিয়া। আর হনেন আমার বয়সী পোলাপান হে যদি ওই যায় ম্যাজিস্ট্রেট, আমি কি হালাইলাম? চলেন। এই তুমি সবসময় একটু বেশি কথা বলো। ঠিক আছে, যা বুঝার বুঝছি, ধন্যবাদ। ঠিক আছে স্যার, আসসালামু একটু আলাইকুম কথা স্যার। কম বলবা। দিছি ও চাকরি, ওর ম্যাজিস্ট্রেট হতে পারবে না। হয় হয়, ও পোলা মোটেও সুবিধার না। আমাকে এই এলাকার মধ্যে যত পোলাপান আছে, কেউ একটা রংচা ঠিক মতো খাইতে না। এই পোলাগুলোরে দরিয়ে দরিয়েও গাঞ্জা খাওয়া শিয়েছে। আপনি একদিন সন্ধ্যার পরে আইয়েন এলাকার মধ্যে, দেখবেন গাঞ্জার গন্ধের চোটে টেহা যায় না। হ্যাঁ, আর এই আসরের নায়ক কেটা জানেন? কে? নায়ক সেলিম। ধন্যবাদ আঙ্কেল। দেশে গিট লাগাইয়া চাকরি করবা না, দেখবো না চাকরি কেমনে পাও। এই সেলিম ছেলেটা কেমন? স্যার সেলিম, স্যার সেলিম ছেলেটা খুবই ভালো স্যার। ও গরিব ঘরের পোলা স্যার, কিন্তু খুবই মেধাবী। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, বাপের সাথে বাপের কাজে সাহায্য সহযোগিতা করে। ওর একটা ব্যাট খেলাম না এলাকায়। ও খুবই মেধাবী, কিন্তু স্যার একটা সমস্যা আছে। এই এলাকার যে ছেলেপেলেগুলো আছে, বড়লোক যে পোলাপানগুলো আছে, এগুলো সেলিমকে সহ্য করতে পারে না। ওরা কেউ চায় না সেলিম ছেলেটা উপরে উঠুক। এই 72টা ছাড়ে কাছে স্যার কত খাইছো, কত দেছে? মিথ্যা কথা কাউকা। সি 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 স্যার, কি যে কইলেন? ওর কাছে দিয়ে আমি টাকা কামো স্যার? ও একটা গরিব পোলা স্যার, ও একটা ভালো পোলা। ওর কাছে দিয়ে আমি টাকা কামো স্যার? দেখেন কেমন কথা কইতেছে আমার লগে। কথা কিন্তু একটু বেশি হচ্ছে বাটু। আর ইনভেস্টিগেশন কি তুমি করবে না আমি করবো?
সেটা আমনে করেই তো এত দূর আমাকে খাটাইতে আছে। তাহলে তুমি একটু থামো, কথা বলতে দাও। আমাকে এলাকায় কেউ কারোর ভালো চায় না, সব সময় একে অন্যের পিছনে এইভাবে লাগিয়ে থাকে। কেউ যদি একটু ভালো করে উপরে উঠতে যায় তাহলে এইভাবে ধরে টাইম নিয়ে নামায় স্যার। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই অনেকদিন ধরে নাফিতের সওয়াল সেলিম রে দেখতেছি না, ও কোথায় গেল? আড়াই গেল নাকি? ভাই পরীক্ষায় ফেল টেল করে হয়তো ডিপ্রেশনে পড়ে গেছে। না ভাই, আরেকটা কাজ হইতে পারে, আপনি যে পুলিশের কাছে ভুলভাল কথা কইছেন এগুলো পুলিশ ধরে নিয়ে যেতে পারে। তাও হতে পারে, নাহলে তো আমাকে সামনে অন্তত আসতো। আর আমাকে দেখলে তো ভয়ও পায়ও, কি পায় না? বিশাল ভয় পায় কিন্তু। কি রে সেলিম, পুলিশই ধরে নিয়ে যাচ্ছে নাকি? আরে নেবেই তো, ওই দিন তোর নামে আমি যেসব বলিছি পুলিশের কাছে ধরবেই তো। যা যা জেলে যে এই ভাইয়ের কথা মনে করিস যা। এই সম্মানের সহিত কথা বলেন, কি পুলিশে ধরে নিয়ে যাচ্ছে? কি কাকে কি বলেন? কাকে কি বলি মানে? সেলিম রে বলি। আবার সেলিম? এই আপনি কতবার বললে বুঝবেন যে স্যার বলতে হবে? আমাদের নতুন ম্যাজিস্ট্রেট স্যার, স্যার বলুন। সেলিম তুই ম্যাজিস্ট্রেট হয়ে গেছিস? আবার সেলিম স্যার বল, হালাল বলা পিজাই তোর। স্যার আমি ভালো হয়ে গেছি, আবার স্কুলে ভর্তি হয়েছি। আগেরবার সায়েন্স নিয়ে ফেল করিলাম, এবার কমার্স নিয়েছি। স্যার আমি ডান্স শিখি এখন। তুই তো না কয়বার ফেল করছস? 5 বার। তুই আবার আইএ পরীক্ষা দিবি। এবার যদি তুই আইএ পরীক্ষা দাও, তুই এবার আইএ পাস করবি, বুঝছো? কি করে? তোর মাথার মধ্যে যখন গড়বে না নাপিতের পোলা ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, সেইকালে অহংকারের ঠেলায় তুই পাস করবি। কথা মনে থাকবে তোর? থাকবে। চলুন স্যার। এই মনু মিয়া, হ্যাঁ তোমার মতো হিংসুট্যাগো আসল কাজ কি জানো? আমি হিংসুটে, তুমি কি? আমাগো মতো আর কি, আমাগো মতো হিংসুট্যাগো আসল কাজ হইল মানের উন্নতি দেখিয়া নিজেরা জ্বলিয়া পুড়িয়া শেষ হয়ে যাওয়া। আরে বাবা, মানের উন্নতি দেখিয়া আমরা এই পরিমাণ জ্বলি, এই পরিমাণ অশান্তিতে থাকি যে নিজেরা উন্নতি করার সময়ও পাই না, আর উন্নতি হইলে সেটা উপভোগ করার মতো আনন্দও পাই না। আসলে আমাকে উচিত না মানের পাও ধরিয়ে টাইনের নিচে নামান। আরে বাবা, কেউ উপরে উঠে আমাকে এলাকাও তো উপরে উঠবে, কি মনু মিয়া? কি উপরে উঠবে? হ্যাঁ আসলে আমাকে দোষ। তোমার তো মনে হয় যে এখনো কোনো অনুশোচনা যায় না তোমার কথার মধ্যে, কাষ্টিয়া মনু কাষ্টিয়াই এত। না তুমি ঠিকই কইছো, আসলে আমাকে জন্য কত যে সেলিম এরম জড়িয়ে গেছে। ওই বাবু, কত সেলিম জড়িয়ে গেছে। মনে মনে তো কাও আয় সেলিম, তোর মতো সেলিম আমি আবার সামনে ঘের দিম। আর কাষ্টিয়া